বোরো মৌসুমে গোপালগঞ্জের কৃষকরা হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদ করে থাকেন। তবে এবছর গোপালগঞ্জের কৃষকরা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটির বিনাধান 25 জাতের ধানের আবাদ করেছেন। এতে ফলনও হয়েছে বাম্পার। ধান ভালো হয়েছে, আমার আগা ফলস ভালোভাবে ধান হয়েছে। আগে আগে পাইকে দেবে, কাটা যায়, ঝড় বাঁধে না, বৃষ্টি বাঁধবে না। যত তাড়াতাড়ি কাটলে আমাদেরই ভালো। খুব ভাত খেতে ভালো, চাউল ভালো আছে। তারপরে আগে ভাগে কাটা যায়, ধানটা ফলন আছে ভালো, তারপর ভাত খাতি সুস্বাদু। এই জন্যে আমি ধানটা সংগ্রহ করছি। আগামীতে চাষ করব কিনা ইচ্ছে আছে, করব। ভালো যদি ভালো ধান ভাত খাতি হয় তাহলে এই ধান রোপণ করতে হবে। আজ থেকে 2-3 বছর ধরেই লাগাচ্ছি। তা ধানটা আমরা কৃষি অফিসারকে কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে ধানটা আমরা অনেক সুন্দরই পাইছি। এই জন্য আমরা এই ধানটা এবারও লাগাইছি। এ জাতের ধান আগাম পাকায় কৃষকরা দ্রুত ঘরে তুলতে পারেন। এছাড়া পানি জমে থাকলেও গাছের গোড়া সবুজ থাকে এবং মাটির সাথে মিশে যায় না, ফলে এতে ফলনেও কোনো প্রভাব পড়ে না। একর প্রতি গড়ে ৭৬ মণ উৎপাদন হলেও কখনো কখনো সর্বোচ্চ ৮১ মণ ধান উৎপাদন হয়ে থাকে। বাজার মূল্য বেশি, এটা এই জন্য দেখবেন যে প্রায় ইন্ডিয়া থেকে বা ভারত থেকে আমাদের চিকন চাল আমদানি করা হয়। চিকন চাল আমদানি করতে যেয়ে আমাদের অনেক টাকা খরচ করতে হয়, কিন্তু এইটা যদি করা যায় দুই দিকে লাভবান হব। আমাদের বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমবে এবং আমাদের কৃষক লাভবান হবে। মোটা অল্প সময়ে বেশি ফলন এবং সবচাইতে উন্নত মানের চাল বিশিষ্ট ধান যেহেতু বিনাধান 25, এই জন্য কৃষক ভাইদেরকে কাছে থাকবে যে তারা যদি লাভবান হতে চায় ধান চাষ করে, তাহলে বিনাধান 25কে চাষ করা উচিত আমি মনে করি। রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হয় একদিকে যেমন ফলনও বেশি, অন্যদিকে সেচ ও সার কম লাগায় অর্থ সাশ্রয় হয়। এ জাতের ধান আবাদে আগ্রহ দেখাচ্ছেন গোপালগঞ্জের কৃষকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।